শেখ হাসিনার বিরুদ্ধে ২ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যা অনেকের কাছে একটি উত্তেজনাপূর্ণ গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। ট্রাইব্যুনাল এই নির্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের তদন্তের দমতে ত্বরান্বিত করার আহ্বান জানা, পাশাপাশি প্রসিকিউশনের প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করে। কেন এতদিন তাকে গ্রেফতার করা, যা নিয়ে এটি বৃষ্টি নিয়ে জনমে নানা প্রশ্ন এবং উদ্বেগের সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার ভাষণে কেবল জুলাই আগস্টের গণহত্যার ঘটনা নয়, বরং গত ঘেব্বে সংঘটিত অসংখ্য অন্যায় ও অপকর্মের বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, আমরা গত ৬ বছরে গুম খুনের অভিযোগের তদন্ত করব এবং গুমের শিকারদের জন্য কমিশন গঠন করা হয়েছে। দাদা এই বক্তব্যে একদিকে যেমন অসংখ্য ভুক্তভোগীর দীর্ঘদিনের হতাশা ও প্রতিবাদের প্রতিফলন দেখা যাচ্ছে, তেমনি অন্যদিকে সরকারের পক্ষ থেকে এক ধরনের আশ্বাস এবং শক্তিশালী পদক্ষেপ নেওয়াও ইচ্ছা ফুটে উঠছে। তবে তিনি জানান, অনেকেই গুমের অভিযোগ করতে পাচ্ছেন, এই উদ্বেগও স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।